ঘরে শুতে দেখলেই তো তোমার গায়ের মধ্যে জ্বালা পোড়া জ্বালা পোড়াই করে। সারাক্ষণ কাজ করবো, ওটা ভালো। হ্যাঁ, কাজের জন্যই নিয়ে এসেছি এই বাড়িতে, ঠিক আছে? ভালো করে কথা বলো। ওঠ, ভালো করে কথা বলো। ওঠ। ওঠ মানে? ওঠ মানে ওঠ করছে বন্ধুরা, বলে ওঠো। ভালো করে ওঠো। তুই তাকারি করে, কত সাহস। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। আর সকালবেলা উঠে সকালের যে কাজকর্ম থাকে সেগুলো তো হয়ে গেছে, আর এখন চা বসিয়ে এসেছি। আর এখন রূপকবাবু এই দেখো এখনো চোখ বন্ধ করে ব্রাশ করছে। ঘুম কাটিনি? তাই। আর ছেলে উঠে বসে আছে, ও যাবে ব্রাশ করতে। তা চলো বন্ধুরা, আজকে ব্লগটা দেখতে থাকো, আশা রাখছি ভালো লাগবে। চলে এসেছি রান্নাঘরে, আর চায়ের জল টকবক করে ফুটছে। এই দেখো বন্ধুরা, চা পাতা এবার দেব। আর বাইরে আছে আকাশটা খুব ভালো আছে, মানে রোদ্দুর ঝলমল করছে, যদিও মেঘও আছে, সেটা তো থাকবেই, যেহেতু বর্ষাকাল, আষাঢ় মাস, রোদ বৃষ্টি এগুলো সব মিলিয়েই আকাশ থাকবে। তা চা পাতাটা দিই, চলো। রূপক এদিকে আবার মুখ ধুয়ে চলেও আসবে। উঠে যে ফ্যান বন্ধ করতে হয় সেটা ভুলে যায়, খালি ঘরে ফ্যান চলছে। কি বলবে বন্ধুরা, কিছু বলার নেই। এদিকে ডাল সেদ্ধ বসিয়েছিল, সেটা হয়ে গেছে। আর আমি বানালাম এই 4-5 পিস রুটি ছিল, ওটা বাটার দিয়ে টোস্ট বানালাম। এখন দেবো সুস্মিতাকে, কারণ সুস্মিতা কি সবজি ফবজি কাটতে বসে গেছিল। ওর ভরসায় থাকলে এতগুলো না, তুমি একটা নাও, তুমি নাও, এইটা নাও, আমি পরে খাচ্ছি। এইটা নাও আর কলাটা নিয়ে নাও। আর এটা আমি আর ছেলে এখানে ভাগ করে খাচ্ছি। আমি একটা খাবো। কলাটা নিয়ে নাও, এদিকে দাও আমার হাতে থালাটা। কলাটা নিয়ে নাও, ধরো। না ঠিক আছে। কি করছো তুমি এগুলো? সবজি কাটছি। পরে খাচ্ছি। টিফিন আবার কটায় খায় টিফিন? সকাল 12টা। সকাল 12টা? তাহলে দুপুরের খাবার কখন খাও? 4টে 4:30। আর রাত্রিরে? রাত্রি 12টা 1টা। ঘুমাও কখন তাহলে? ঘুমাই না তো, ঘুমো তো দেয়নি আমায়। তাই কমেডি। আর আমার এদিকে রান্না প্রায় হয়ে এসছে। আজকে বানাচ্ছি, দাঁড়াও তোমাদের দেখাই, 5 মেশালি একটা সবজি, ঝোল ঝোল সবজি, আর সাথে ঝাল ডাল বানাবো। আজকে আর কোনো আম দিয়ে বা আমড়া দিয়ে ডাল নয়। এদিকে ভেন্ডি ভাজা আর অল্প একটু করলা ভাজা। আর এদিকে চালটা ধুয়ে নিয়ে চলে এসেছি। সবজিটা হয়ে গেলে একদিকে ডাল বসাবো আর একদিকে ভাত বসাবো, তাহলেই আমার রান্না কমপ্লিট। আর রূপক গেছে বাজারে ধনেপাতা আনতে। সবজিতে একটু ধনেপাতা দেবো, ডালে একটু ধনেপাতা দেবো। আর আমার কথা বলতে বলতে না কেমন যেন একটা তুতলে যাচ্ছে বন্ধুরা, কেন জানি না। জল পিপাসা পেয়েছে, জল খেতে হবে, প্রচুর ঘামছি। রূপক ধনেপাতা নিয়ে চলেও এসছে, আর জানলার ফাঁকা দিয়ে, মানে দরজার ফাঁকা দিয়ে গেল। এই দেখো আবার যাচ্ছে, বাজারেই যাচ্ছে, কারণ আরো কিছু জিনিস আনার দরকার আছে, সেই কারণে। আমি ওকে বললাম যে আগে ধনেপাতাটা দিয়ে যাও, কারণ আমার না হলে বসে থাকতে হবে। আর ওদিকে মানে জলও চলে এসছে কলে, জলের কাজও করতে হবে, তাই আমি বললাম ধনেপাতাটা দিয়ে তারপরে তুমি বাকি বাজারগুলো করো। আসলে আজকে বৃহস্পতিবার, ফুল এগুলো আনতে হবে, ফুল, আমের পল্লব, তারপরে মিষ্টি, এইসব আনতে হবে, ওর জন্য আবার যাচ্ছে। চলো বাকি রান্নাটাকে সেরে ফেলি। কাঁচা নিয়েছি আর আকাশ পুরো মেঘলা হয়েছে। আরে এখনকার আকাশ তো এরকমই করবে, ভরসা করে লাভ আছে? সকালবেলা কেচে দিতে পারলে খুব ভালো হতো। আচ্ছা, আসলে আজকে সকালবেলা উঠতে পারিনি। এই 10:30টায় জল আসলো, তার মধ্যে ঝপঝপ করে রান্নাবান্না সেরে নিলাম। বললাম যে যত তাড়াতাড়ি কেচে আগে মেলে দেওয়া যায়, ওই জন্য বাসনও রেখে দিয়েছি, বাসনও মাজা হয়নি। আগে কাঁচাগুলো ধোবো, ধুয়ে মেলবো, তারপর বাসন মাজবো। তারপর বৃহস্পতিবার ঠাকুরের বাসনও রয়েছে, সেগুলোও মাজতে হবে। আচ্ছা, প্রচুর কাজ, প্রচুর মাথা খারাপ হয়ে যাচ্ছে কাজ করতে করতে। কাঁচা দেখবে বন্ধুরা, এদিকে তো 1 গামলা মোটামুটি কাঁচা হয়ে গেছে, এদিকে এখনো 1 বালতি। আমি জানি না আদৌ মেলবার জায়গা দড়িতে হবে কিনা। আর মেলেও তো বুঝতে পারছি না যে বৃষ্টি আসবে কি আসবে না, বুঝতেই তো পারছি না। তাকে তো কাছি, তারপর দেখা যাবে। স্নান হয়ে গেছে অনেকক্ষণ, ঠিক
ঠিক আছে, পেটে এদিকে খিদেতে মানে অবস্থা খারাপ, মানে ভেতরে পেটের ভেতরে ছুঁচোতে টন মারছে। আর এদিকে সুস্মিতা দেখো এলোকেশি হয়ে শুয়ে নিশ্চিন্তে। তুমি কি ঘুমিয়েই পড়েছো? ঘুমাবো কেন, চোখ বন্ধ করে থাকতে। তুমি খেতে দেবে না? তোমার তো পুজো দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে। হ্যাঁ, তুমি স্নান করনি বলেই তো আমি শুয়ে আছি। আমি স্নান হয়ে গেছে আমার অনেকক্ষণ আগে। আমাকে ডেকেছো? ডাকার কি আছে? সবসময় ডেকে সবকিছু করাতে হবে নাকি? ও আমাকে শুতে দেখলেই তো তোমার গায়ের মধ্যে জ্বালা পোড়া। হ্যাঁ হ্যাঁ, জ্বালা পোড়াই করে। এখন কাজ করবো, ওটা ভালো। হ্যাঁ, কাজের জন্যই নিয়ে এসেছি এই বাড়িতে। ঠিক আছে, নিয়ে খাও, যাও। এই খাবো না, খেতে এই ও ভালো করে কথা বলো। ওঠ, ভালো করে কথা বলো। ওঠ ওঠ মানে? ওঠ মানে ওঠ করছে বন্ধুরা। আমি উঠবো না, যাও ভাগো। ওঠ ওঠ ওঠ। আমি উঠবো না, আমাকে ভালো করে কথা বলো, তারপর পড়ে যাবো তো। ওঠ। আমি এরকম ভাবেই ঝুলবো, দেখো আমার লাগু। আমি মারি, এরপরে আমার মাথা গরম হবে, আমি কিন্তু খাবো না। ঠিক করে কথা বলো, তারপর উঠবো। ছেলে খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে। ওই ঝিঙে গুলো তোমার জন্য রেখে দিয়ে গেছে। বলে ওঠো, ভালো হ্যাঁ। ওঠো। তুই তাকারি করে, কত সাহস। খেতে দিবি? আয় খেতে দেবে, চলো। কি ছ্যাবলামো হচ্ছে না? ছ্যাবলামো না, সত্যি বন্ধুরা খুব খিদে পেয়ে গেছে। তারপরে সুস্মিতা এরকম ইয়ার্কি করে যাচ্ছে, মানে চপ থাপটা না খেলে এরা মানে এরা মানুষ হবে না। চট কাপড়া খাবে মানে? আমি চট কাপড়ার মতন কি কাজটা করেছি? খেতে দেবে কখন স্বামীকে? স্বামী যখন আসামি হয় তখন স্বামী আসামি ভাত পায় না। ঠিক আছে, ঠিক আছে, দাও দাও, খিদে পেয়ে গেছে। তো চলো বন্ধুরা, সুস্মিতা এখন খেতে দেবে, আগে খেয়ে নি, তারপর দেখা যাবে আবার। তারপর সুস্মিতার কপালে যে দুঃখ আছে। সুস্মিতা কপালে সারা জীবনই সুস্মিতা খারাপ মানুষ তো। কি করছো? এই দুর্মাগুলো ছাড়াচ্ছি। দোমালা খারাপ হয়ে গেছে। তাই? খারাপ হলে দেখো, অবে দিয়ে বলছি তোমার। খারাপ হয়ে গেছে? বাহ, ভেরি গুড। ইচ্ছা করে খারাপ করলে, ইচ্ছা করে খারাপ করলে। আর আজকে হ্যাঁ, অনেকদিন ধরে বলছিলাম। আর আজকে আকাশটা বেশ ভালোই দিল। দেখো ফাটাও, এটাও যদি পচে যায় না। দেখো, অনেক দিন ধরে বলছি, এই তোমার ভরসা করাটাই ভুল। এমা জলটা ফেলেই দিল। তুমি খাও, আমি খাবো। খাও। মিষ্টি না? হ্যাঁ মিষ্টি নেয়। আর জামা কাপড়গুলো বেশ সুন্দরভাবে শুকিয়ে গেছে আমার। ধরো, এটা নিয়ে যাও, ওগুলো ফেলে দিতে হবে। ধরো। চুলগুলো কাটবে না? না কাটো। বাবা, বাড়িটা তো পুরো ধোপা বাড়ি বানিয়ে রেখেছো। এই বেশি কথা বলবো না তো, বেশি কথা বলবো না। ওই ঘরেও দেখলাম ঝুলছে। বর্ষাকালে এরকমই হবে, সবার বাড়িতেই দেখো কি এরকম। আমার পার্সোনাল আলাদা কোনো বারান্দা নেই যে বারান্দায় শুকো দেবো। তাই বলে এরকম খাটের রেলিং এর উপর দিয়ে কি হয়েছে? দেখো আমাকে শাড়ি পরে কেমন লাগছে বলো তো? খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। আর এই শাড়িটা বহু পুরনো শাড়ি, কিন্তু দেখলে মনেই হবে না, মনে হবে নতুন, একদম নতুন। কম করে এই শাড়িটার বয়স 8 থেকে 10 বছর হবে, কিন্তু দেখো কোয়ালিটি দেখো। এইসব শাড়ি আর কেউ পরে না এখন। কে বলেছে? ওইগুলো বাটার সিল্ক। আমার তো খুব ভালো লাগে, নরম একদম, গায়ের সাথে একদম। এটা কে দিয়েছিল শাড়িটা? মসি। এটাও মাসি দিয়েছিল? মাসি দিয়েছিল। না, শাড়িটা খুব সুন্দর। এইরকম প্রিন্টেড শাড়ি এখন মানে চট করে কেউ পছন্দ করে না। আমার ভালো লাগে, ছোট ভালো লাগে ছোট প্রিন্টে, আমারও ভালো লাগে। ছোট ফুল, বড় বড় কলকার ভালো লাগে না। ঠিক আছে, তাড়াতাড়ি চাটা খাও, আমার অনেকক্ষণ আগে চা খাওয়া হয়ে গেছে। কটা কিনে দিয়ে দাও। দেখো দেখো, আগে পরতো নায়িকারা এই ধরনের শাড়ি পরতো, আজকে আমি নায়িকা হয়ে গেছি। দেখে এরম ভাবে ফ্যানের হাওয়া দিত, এরম ভাবে নায়কের মুখে গিয়ে পড়তো। হ্যাঁ,
বুঝছো? বুঝছি। যা, বুঝলেই ভালো। ঠিক আছে, চাটা তাড়াতাড়ি শেষ করো। চাটা ঠান্ডা হয়ে গেছে। কালকে তো খুব চুরমুর। চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, চাটা তাড়াতাড়ি খাও। কালকে খুব খাইয়েছো, আজকে তুমি চাটা আগে খাও, আমি শুন। চাটা আগে খাও, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। খাবো না চা। খেয়ে আবার তোমায় ছোট ছোট ভিডিও বানাতে হবে, কত কাজ। চুরমুর নিয়ে আসবো। আরে চাটা খাওয়া। চুরমুর আনবে না? চুরমুর পাওয়া যায় না এখানে। চুরমুর খেতে গেলে আমাকে 5 কিলোমিটার সাইকেল চালিয়ে পাশের গ্রামে যেতে হবে। হ্যাঁ, মেলাটা হয়ে গিয়ে একটু ঝামেলা। এই মেলার ভেতরে ঢোকা যায়, মানে মেলার ভেতরে এখন আমি সাইকেল নিয়ে ঢুকতে পারবো না, 1 নম্বর। আর 2 নম্বর ওই এখন খুব তাহলে বাইক বার করো, আমি যেখানে গিয়ে এখন আর ভালো লাগছে না। প্লিজ কালকের একদম শিওর আমি যাবোই আজকে। না হলে আমার কাজে মন বসবে না। কেন বোঝো না? ঠিক আছে, তুমি চাটা এখন খাও, তারপরে দেখছি। এখন চাটা খাও, ঠান্ডা মাথায় খাও। নাও আগে যে জিনিসটা আগে খাচ্ছ সেই জিনিসটাকে মন দিয়ে খাও।